অবশেষে হায়দ্রাবাদকে 4 উইকেটে হারিয়ে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স 7 ম্যাচে 6 পয়েন্ট তুলে নিল। তারা যেন পরপর 2টা ম্যাচ জিতে তাদের যে আগেকার যে একটা ধৈর্যশীলতা শক্তি ছিল, যে তারা প্রথমের ম্যাচগুলো হেরে পরপর ম্যাচ জেতার যে একটা প্রবণতা থাকে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বছরের ম্যাচে। পরপর 2টা ম্যাচ কিন্তু তারা দুর্দান্ত ভাবে জিতে নিল। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, একটা রান উইনিং রান নেওয়ার জন্য 2 উইকেট হারালো মুম্বাই। প্রথমে হার্দিক পান্ডিয়া যেই ওভারটা মানে যেই খেলাটা 16 ওভারেই শেষ হয়ে যায়, সেই জায়গায় হার্দিক পান্ডিয়া আউট হলো। পরবর্তীতে নমন ধীর আসলো, নমন ধীর এসে সে 1 রান নিতে পারলো না, সেও আউট হয়ে চলে গেল। 17 ওভার শেষ করে দিল। পরে 18 ওভারে এসে 18 ওভার 1 বলে এসে তিলক বর্মা 4 মেরে উইনিং শটটা নিল। তা না হলে কিন্তু 16 ওভারে ম্যাচটা শেষ হয়ে যায় এবং উইকেটও আরো 2টা কম থাকে, অর্থাৎ 6 উইকেটে কিন্তু ম্যাচটা জিততে পারে। এই হলো ম্যাচের হচ্ছে হাস্যকর ব্যাপার। কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের, যেইখানে 5 গ্যাংস্টার সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরিক লাসেন, নীতিশ কুমার রেড্ডি তাদেরকে কিন্তু একদম চুপচাপ মানে ভদ্রমতো রেখে দিয়েছে। তারা বেশি বাড়তে পারে নাই। অভিষেক শর্মা যদি সেই প্রথম বলে ক্যাচটা ধরতো, তাহলে হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদের এই রানটা পর্যন্ত হতো না। আর ট্রাভিস হেড তো বলে বলে রান করেছে। ট্রাভিস হেড যেন আজকের এই মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সে যেন চলতেই পারতেছিল না। তারও একটা ক্যাচ প্রায় ধরতে ধরতে ছেড়ে দিয়েছে করণ শর্মা এবং ব্যথা পেয়ে সে চলে গেছে। কিচ্ছু বলার নেই। সানরাইজার্স হায়দ্রাবাদের ওয়াংখেড়ে উইনিং পার্সেন্টেজ হচ্ছে মাত্র 15%। তাহলে কিভাবে ম্যাচটা জেতে? বেশিরভাগ ডমিনেন্স কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সই করেছে এই ওয়াংখেড়ের ম্যাচে। তো তোমাদের কি মনে হয় 2015 সালের 2014 সালের 2টা বছরের যে মুম্বাই ইন্ডিয়ান্সের পিক পয়েন্ট ছিল, যে পরপর প্রথমের 6টা 7টা ম্যাচে একটা ম্যাচ জেতার পর বাদবাকি হারার পর যে কামব্যাকটা করছে, প্লে অফে গেছে, প্লাস 2015 সালে ট্রফি পর্যন্ত নিয়েছে, সেটা কি 2025-এ আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে দেখতে পারবো? অবশ্যই কমেন্ট করে জানাও।